শুধুমাত্র আপনার যারা নির্বাচনের কার্যক্রমের সাথে সরাসরি যুক্ত হবেন, যাদের ডেপ্লয়মেন্টটা পরে হবে, যেমন আপনার 5 দিন অথবা 7 দিনের জন্য যাদের ডেভেলপমেন্ট হবে পুলিশ বাহিনী অথবা সেনাবাহিনী বা আনসার বাহিনীর, তাদের নিবন্ধনটা পরবর্তীতে থাকবে। কিন্তু সরকারি চাকরিজীবী এবং যারা আইনি হেফাজতে আছেন তাদেরটা 15 দিনের ভিতরে কমপ্লিট করতে হবে। এই আর তফসিল ঘোষণার সংক্রান্ত বাকি যখনই আমি কিছু জানতে পারবো আপনাদের কাছে আবার এসে জানিয়ে দেবো। স্যার সাধারণত যেদিন রেকর্ড হয় বা এর আগে দেখেছি স্যার যে রেকর্ডের দিনই স্যার তফসিল ঘোষণা হয়। আমি আপনাদেরকে বলেছি যে রেকর্ডিংয়ের বিষয়বস্তু এবং কখন করবেন এটা সম্পর্কে আমার ধারণা নেই। আমি যখনই দেখুন আপনারা আমাকে জিজ্ঞাসা করেছেন 10 তারিখে রেকর্ড করা হবে কিনা, আমি বললাম যে হ্যাঁ হবে, কিন্তু বিষয়বস্তুটা কি এটা এবং কখন করবেন এটা স্যারের উপরে ছাড়েন। আমি জানলেই আপনাদেরকে আবার জানিয়ে দেবো। রাষ্ট্রপতির কাছে এখনো পর্যন্ত আমার কাছে সময়টা জানানো হয়নি। আমি আশা করছি যে কালকে নাগাদ জানানো যাবে। আমি ভাই আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেবো। আপনারা আমি এত কৃপণ না। ভোটের প্রস্তুতি যে তফসিল ঘোষণার প্রস্তুতি শেষ আপনাদের? তফসিল ঘোষণার জন্য তো প্রস্তুতি শোনেন, সেই প্রস্তুতিটা তো শুরু থেকে 24শে নভেম্বর গত বছরের থেকে তো শুরু করা হয়েছে এবং এটা ধারাবাহিকভাবে একটু 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 করে আজকে এই পর্যন্ত এসছে। যখনই নতুন কোনো কিছু আসছে তখন বলা হচ্ছে। সিভিল সার্ভিসের কথা জিজ্ঞেস করেছিলেন, তারা এসে আমাদেরকে জানিয়ে গেছে যে সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে যে যতটুকু সহযোগিতা প্রয়োজন তার থেকে বেশি ছাড়া কম করা হবে না, এইটাই। এখন আপনি যদি জিজ্ঞেস করেন যে কি ধরনের সহযোগিতা, এটা হচ্ছে যে অবস্থানগত ভিত্তিতে যে সহযোগিতা যখন প্রয়োজন হবে তাদের মানে কি বলে সরকারি চাকরিজীবী হিসেবে যার যতটুকু করার সুযোগ আছে সেটা করবে। আপনারা জেনে থাকবেন সেটা আপনার ব্যাপার, আমার জানা নেই। তফসিলের জন্য যে আপনারা পুরো প্রস্তুত এবং সম্পন্ন করেছেন সব কাজ শেষ, ভোটের তফসিলের জন্য আমরা না ম্যানুয়াল, আচ্ছা শেষেরটুকু বলি, ম্যানুয়াল প্রিন্টিং এখনো হয়নি। তার কারণ হচ্ছে যে আমরা এখনো 3টা বিষয় আইন লেজিসলেটিভ ডিভিশন থেকে এখনো পাইনি, আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাইনি। একটা হচ্ছে যে আপনার আরপিওর লাস্ট অ্যামেন্ডমেন্ট, যেটা নির্বাচন পরিচালনা বিধিমালা এবং রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালার সংশোধনী, এই 3টা এখন আমরা হাতে পাইনি। এটা 3টা পেলেই আপনার ম্যানুয়ালটা প্রিন্টিংয়ে দেওয়া যাবে। দিস ইজ ওয়ান। আর আপনি বলছেন যে নির্বাচনের জন্য প্রস্তুতি, হ্যাঁ আমাদের অবস্থানগতভাবে যে প্রস্তুতিটা ছিল, এবং আপনারা জানেন যে ভোটার তালিকা আমরা চূড়ান্ত করে লিঙ্ক দেওয়া হয়েছে উপজেলা লেভেল পর্যন্ত। এখন সেই লিঙ্ক অনুযায়ী তারা কাজ করছেন। আর বাকিটুকু তো আরও কিছু কাজ আছে, যেমন রেজিস্ট্রেশনের পরবর্তীতে আইসিপিভি এবং আপনার ওসিভি ওয়াটারমার্ক করে ভোটার তালিকাগুলোকে ফাইনালাইজ করার এই কাজটা আরো পরে হবে। আইনেই বলা আছে তফসিল ঘোষণার পরে আইন শৃঙ্খলা বাহিনী হোক, পুলিশ প্রশাসন যেই থাক, কমিশনের কথা, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের উপযোজক হয়ে এসে আপনাদের বলা যে কমিশনকে সহযোগিতা, এই ধরনের নজরে এই প্রথম দেখলাম। আগে দেখতাম সরকার প্রধান যে বিগত 15 বছর যে সরকার ছিলেন তারাই তাদেরকে ডেকে নিয়ে এসে একটা ব্রিফ দিতেন যে আমি যেটা বলবো সেটা শুনবেন। আসলে তারা আসার এই কারণটা কি? আমি তো মনে করি আমি একটু বলি, আরেকটা অ্যাড করি স্যার একসাথে। এবং যতটুকু জেনেছি যে কমিশন যে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রয়েছে নির্বাচন কমিশন, তাদের মধ্যে থেকেই যারা ক্যাপাবল মনে করছেন তাদেরকেও রিটার্নিং অফিসার করে একটা নীতিগতভাবে একটা সিদ্ধান্ত আছে ইন্টারনাল যত জানি। সেই ক্ষেত্রে তাদেরকে প্রতিবাদ জানাতে আসলেন যে ডিসিদের বাইরে কোনো রিটার্নিং অফিসার করা যাবে না, এই বিষয়ে আমি আপনাদেরকে প্রথমে বলেছি তারা এসেছিলেন বলতে যে তারা সার্বিক সহযোগিতা প্রদান করবেন। কেউ যদি এসে বলেন এখানে তো আইনগত বাধা নেই এবং অতীতে করেননি বলে নতুন করে করা যাবে না, এরও কোনো প্রতিবন্ধকতা নেই। কাজে অতীতে আসেননি বলে এখন আসা যাবে না। অতীত তো অনেক কিছুই ঘটেনি, যেটা এবার ঘটতেছে। আউট অফ কান্ট্রি ভোটিং তো অতীতে হয়নি, এবার হচ্ছে। এখন কোনটা হলে কেন হয়নি অতীতে এবং এখন হচ্ছে কেন, এই ব্যাখ্যাটা মনে হয় আপেক্ষিক। এটা বোধহয় আলোচনার বিষয় না। যেটা হচ্ছে সেটা ভালো হলে ভালো বলি, আর যেটা হচ্ছে সেটা যদি ভালো না হয় তাহলে আপনারা সেটা সরাসরি বলেন এটা ভালো হয়নি। কিন্তু কেন হয়নি অতীতে এবং কেন হচ্ছে এখন, এই তুলনামূলক বিশ্লেষণটা আমার মনে হয় যে যৌক্তিক না।